আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের মরণ ফাঁদে এমন ভাবে মাইনকার চিপায় পড়েছে ডোনাল্ড ট্রাম্প, না পারছে যুদ্ধ বন্ধ করতে, না পারছে যুদ্ধ শুরু করতে। সেই সাথে ডোনাল্ড ট্রাম্প ভয়ঙ্কর ভাবে নেতানিয়াহুর ফাঁদে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর টেলিফোনে হুমকি ধামকির গোপন তথ্য এবার ফাঁস করেছে পশ্চিমা গণমাধ্যম। ডোনাল্ড ট্রাম্প ইরানের কিছু শর্ত মেনে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে চাইলেও নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে এক প্রকার হুমকি দিয়ে বলেছে, আপনি যুদ্ধ বন্ধ করবেন না, ইরানকে ধ্বংস না করা পর্যন্ত নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে ইরান আজকে ট্রাম্পকে নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আমেরিকা এবং ইসরায়েল আরেকবার ইরানে হামলা চালায় তাহলে এবার ইরান পাল্টা হামলা চালাবে আমেরিকার ইউরোপে থাকা ঘাঁটি গ্রিস, রোমানিয়া এবং জার্মানিতে। এর আগে ইরান বলেছিল, যদি ইরানের ওপরে হামলা করা হয় তাহলে ইরান মধ্যপ্রাচ্যের বাইরে আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা চালাবে। এবার সরাসরি নাম ঘোষণা করে ইরান বলছে, রোমানিয়া, গ্রিস এবং জার্মানিতে থাকা মার্কিন ঘাঁটিতে ইরান হামলা করবে। এর মানে বুঝতে পারছেন, ইরান এই যুদ্ধবিরতির মধ্যে সেই কাঙ্ক্ষিত গোপন অস্ত্র আইসিবিএম বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বানিয়ে ফেলেছে, যা দিয়ে ইরান এবার পুরো ইউরোপ থেকে শুরু করে আমেরিকার মূল ভূখণ্ডেও হামলা চালাতে সক্ষম। এদিকে নেতানিয়াহুর চাপে যে কোনো মুহূর্তে যখন ইরানে হামলা করার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প, ঠিক সেই সময়ে ইরানকে আলোচনার টেবিলে বসাতেও জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির ইরান সফরে যাচ্ছেন। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সপ্তাহের মধ্যেই চীন সফরে যাচ্ছেন। পুরো বিশ্বের নিয়ন্ত্রণ এখন চীন কেন্দ্রিক হয়ে যাচ্ছে। বন্ধুরা, শুধু কি তাই, আগামী সপ্তাহে হঠাৎ করেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। ইরান যে গোপন অস্ত্রগুলো বানিয়ে ফেলছে, যেটা সরাসরি ইউরোপ আমেরিকার ভূখণ্ডে আঘাত হানবে, সেই আইসিবিএম মিসাইলের প্রযুক্তি সহ সব যন্ত্রাংশ চীনের মাধ্যমে ইরানকে সাপ্লাই দিয়েছে উত্তর কোরিয়া। তার মানে বুঝতেই পারছেন, পর্দার আড়ালে ইরানকে শক্তিশালী করতে কি খেলাটা খেলছে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। বন্ধুরা, আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো, মোস্তফা খামেনির এক ঘোষণায় ইরান তার সুসংবাদ পুরো পৃথিবীকে একেবারে জানিয়ে দিল। ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও পাঠানো হবে না, না আমেরিকায় না রাশিয়ায়। ডোনাল্ড ট্রাম্প এর আগে আবদার করে বলেছিল, ইরান যেন তাদের 60% সমৃদ্ধ করা ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেয়। কিন্তু আমেরিকা তো দূরের কথা, রাশিয়ার হাতেও তুলে দিতে নারাজ ইরান। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তিনি বলেছেন, এই ইউরেনিয়াম ইরানের ছিল, ইরানেরই থাকবে। এই বার্তার মাধ্যমে মোস্তফা খামেনি বুঝিয়ে দিল, ইরান মাথা নত করবে না, মাথা নত করার জাতি ইরান নয়। এই মুহূর্তে ট্রাম্পের সামনে আর কোনো পথ খোলা নেই, ইরানে হামলা তাকে করতেই হবে। মোস্তফা খামেনির এই ঘোষণার দুটো গোপন বার্তা পুরো বিশ্বকে এখন জানিয়ে দিয়েছে। ট্রাম্পের কোনো শর্ত মেনে ইরান যুদ্ধ বন্ধ করবে না। পুরো পৃথিবীর কাছে ইরান বুঝিয়ে দিয়েছে যে ইরান এমন একটি দেশ, ডোনাল্ড ট্রাম্পকে তারা তোয়াক্কাই করছে না। অর্থাৎ এই যুদ্ধে ইরান বিজয়ী হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পকে একটা সেফ এক্সিট দিয়ে আমেরিকার কাছে তাকে হিরো বানাতে দেবে না ইরান, কারণ ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে নিশ্চিতভাবে হারতে যাচ্ছে। বন্ধুরা, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, আমেরিকা এবং ইরানের মধ্যে কোনো শান্তি চুক্তি আর হচ্ছে না। হঠাৎ করেই পুরো ইরানের আকাশ বন্ধ করে দেওয়া হয়েছে, বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। তার মানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ইরানের ভেতরে। যে কোনো সময় ইসরায়েল এবং আমেরিকা বড় সড়ো অ্যাটাক করতে যাচ্ছে ইরানের ভেতরে, এটা এখন নিশ্চিত হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত মার্কিন কংগ্রেস থেকে ট্রাম্পকে বলা হচ্ছে, তুমি যুদ্ধে যেও না, এই যুদ্ধ তোমার জন্য আরো বড় বিপর্যয় নিয়ে আসবে। এবার যদি যুদ্ধ শুরু করা হয়
তাহলে মধ্যপ্রাচ্যের মানচিত্র পুরো একেবারে উলটপালট হয়ে যাবে। গত 24 ঘন্টায় ইসরায়েল এবং আরব আমিরাতের ভেতরে প্রচুর সংখ্যক যুদ্ধ বিমান এবং কার্গো বিমানে করে বিভিন্ন অস্ত্র নিয়ে আসা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছে পুরো ইরানকে একেবারে ঘিরে ফেলা হয়েছে। পৃথিবীতে আরেকটি ধ্বংসের খেলা শুরু করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এখন তাহলে ট্রাম্প কি নেতানিয়াহুর ফাঁদে পা দেবে? নেতানিয়াহু যুদ্ধ চায়, ট্রাম্প যুদ্ধ চাচ্ছে না। আগামীতে আবারও আমেরিকার মধ্যবর্তী নির্বাচন, সব মিলিয়ে এখন ট্রাম্প বিশাল এক মাইনকার চিপায় পড়ে গেছে। বন্ধুরা, আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো ইসরায়েলের ইচ্ছায় যদি ডোনাল্ড ট্রাম্প আবারও যুদ্ধে জড়িয়ে পড়ে, এটা খুব ভয়াবহ আকার ধারণ করবে। কারণ ইরান বলে দিয়েছে এবার আমাদের উপরে হামলা করা হলে আমরা দুটো কাজ করব। এক, আমি নিউক্লিয়ার অস্ত্র বানাবো। দুই, ইরান বলছে আমি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে আর রাখবো না, একেবারে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে মুছে ফেলবো এবং আরব আমিরাতকে উটের জগতে, মানে সেই সাহাবিদের যুগে পাঠিয়ে দেবে যখন কোনো প্রযুক্তি ছিল না। পুরো আরব আমিরাতকে মাটির সাথে মিশিয়ে ফেলা হবে এবং আরব আমিরাতকে দখল করার ঘোষণা দিয়েছে ইরান। তার মানে যুদ্ধটা খুবই ভয়াবহ এবং বড় আকারে ছড়িয়ে পড়বে। শুধু কি মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে তা কিন্তু নয়। ইরানের আইআরজিসি গতকাল ঘোষণা দিয়েছে ইরানে এবার হামলা করা হলে মধ্যপ্রাচ্যের বাইরে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে। সেক্ষেত্রে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হবে। কারণ চীন, রাশিয়া এবং সর্বশেষ উত্তর কোরিয়া স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলেছে ইরানকে সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে তারা এবং ভবিষ্যতেও দিতে থাকবে। এবং আরও যে তথ্য পাওয়া গেছে, ইরান প্রথমে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে হামলা করেছে, কিন্তু এবার ইরান বলছে এক ঝটিকা বেগে একদিনে কয়েক শত মিসাইল ছুড়বে ইরান। তার মানে খুবই বড় আকারে একটা ধ্বংসলীলা চালাবে ইরান। এবার ইরানের পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন, কারণ ইরান এই যুদ্ধবিরতির মাঝে প্রচুর পরিমাণে এমন সব গোপন মিসাইল তৈরি করে ফেলেছে, জমা করে রেখেছে এবং ভয়াবহ সব মিসাইল তৈরি করেছে, ড্রোন তৈরি করেছে, যেগুলোকে একসাথে যদি আরব আমিরাত এবং ইসরায়েলের ওপরে ছোড়া হয় তাহলে আমেরিকার আকাশ প্রতিরক্ষা দিয়ে সেগুলোকে আটকানো অসম্ভব হয়ে যাবে। বন্ধুরা, এবারের যুদ্ধটা পূর্বের চেয়ে আরো অনেক ভয়াবহ হবে, যেটা পৃথিবীকে এক ধ্বংসের দিকে নিয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু নেতানিয়াহু কোনোভাবেই যুদ্ধ বন্ধের পথে হাঁটতে দিচ্ছে না, তাই সামনের পরিস্থিতি খুবই ভয়ানক হতে যাচ্ছে। বন্ধুরা, আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর হলো ইরান বলছে তারা এবার হামলার শিকার হলে হরমুজ স্থায়ীভাবে বন্ধ করা হবে এবং বাবাল মানদেব প্রণালীও বন্ধ হয়ে যাবে। এতে করে পুরো পৃথিবীর অর্থনীতি ধপাস করে ভেঙে পড়ে যাবে এবং আমেরিকাকে মোস্তফা খামেনি শাসিয়ে বলেছে যে 14টি প্রস্তাব ইরান দিয়েছে, যদি সেই 14টি প্রস্তাব তারা মানতে না পারে তাহলে আবারও যুদ্ধ শুরু হয়ে যাবে। এখন ট্রাম্পের হাতে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই। মোস্তফা খামেনির সর্বশেষ বার্তায় বোঝা যাচ্ছে ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলেছে। মাটির নিচের গোপন ঘাঁটিতে সেগুলোকে তারা রেখে দিয়েছে, কিন্তু তারা ঘোষণা দিচ্ছে না। মাটির নিচে ভূগর্ভস্থ যে কম্পনগুলো এই বেশ কয়েকদিনে হয়েছে, এই পরমাণু বোমার টেস্ট হয়তো হয়ে গেছে। ইরান নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেললে ইরানে থাকা প্রচুর পরিমাণে মোসাদের এজেন্ট বা বিশ্বাসঘাতক আছে। এই এজেন্টরা ঠিকই কিন্তু মোসাদকে জানিয়ে দেবে ইরান সে কাজের কাজটা করে ফেলেছে এবং মোসাদ সর্বশেষ জানিয়ে দেবে ডোনাল্ড ট্রাম্পকে। তারা ভেতরে ভেতরে জেনে যাবে, তারা ভয় পাবে, কিন্তু কখনোই ইরান ঘোষণা দিয়ে বলবে না ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলেছে। যেমনটা ইসরায়েল এখনো কিন্তু ঘোষণা দিয়ে বলেনি। মোস্তফা খামেনি কিন্তু তার প্রথম ভাষণেই বলেছিল আমার বাবা যে কাজটি করেনি সেটাই আমি এখন করব। এর মানে এতদিনে কাজের কাজটি করে ফেলেছে ইরান। এজন্যই তো ডোনাল্ড ট্রাম্প একবার ডেডলাইন দিচ্ছে তো আবার সে পিছু হটছে। বন্ধুরা, আজকের পঞ্চম গুরুত্বপূর্ণ খবর হলো ইরানের হাতে এখন এত শক্তিশালী মিসাইল আছে, এটা আমেরিকার গোয়েন্দারাও তারা নিশ্চিত হতে পারছে না যে কি পরিমাণে গোপন অস্ত্র বানিয়ে ফেলেছে ইরান। ইরান চীনের কাছ থেকে এমন একটি প্রতিরক্ষা সিস্টেম পেয়েছে
যেটির নাম এখনো কেউ জানে না। কিছু সোর্স বলছে সেই প্রতিরক্ষা সিস্টেমটি ব্যবহার করলে আমেরিকা ইসরায়েল যখন যুদ্ধ বিমান নিয়ে ইরানের আকাশে আসবে, সাথে সাথেই সে বিমানটিকে অন্ধ করে দেয়া যাবে। প্রতিটা বিমান হারাবে আমেরিকা এবং ইসরায়েল। অফিসিয়ালি আমেরিকা কিন্তু স্বীকার করেছে 40 দিনের যুদ্ধে 42টিরও বেশি যুদ্ধ বিমান তারা হারিয়ে ফেলেছে, কিন্তু আসল সংখ্যাটা আরো অনেক বেশি। মার্কিন গোয়েন্দারা বলছেন যে ইরানের এই যে সিজিল এবং খুররাম শাহার বিভিন্ন যে বিধ্বংসী মিসাইল, ব্যালিস্টিক মিসাইলগুলো, এগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে 8 লেয়ারের প্রতিরক্ষা ভেদ করতে পারে। এর মানে পৃথিবীর 8টি দেশ তার 8টি প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে রক্ষায় বসিয়েছে। ইরান থেকে যে মিসাইলগুলো মারা হয় ইসরায়েলে, সৌদি আরব, আরব আমিরাত, জর্ডান, এরকম সবগুলো দেশের মধ্যে প্রতিরক্ষা আছে। এগুলোকে মোকাবেলা করতে হয় ইরানের মিসাইলগুলোকে। এরপর খোদ ইসরায়েলের মধ্যে ব্রিটিশ, ফ্রান্স এবং জার্মানির প্রতিরক্ষা ব্যবস্থা আছে। তারপর ইসরায়েলের আয়রন ডোম, মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট, থার্ড, সব কিছুই আছে। তাই তো ইরান এখন ঘোষণা দিয়ে বলছে, আমরা এখন চাইলে যে কোনো জায়গায় এখন টার্গেটে হিট করতে পারি। বন্ধুরা, আজকের ষষ্ঠ গুরুত্বপূর্ণ খবর হলো নেতানিয়াহু ক্ষমতা হারাতে যাচ্ছে। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাবার জন্য একটা মধ্যবর্তী নির্বাচনের পরিকল্পনায় তাদের দল লিকুদ পার্টি সহ আরো যে পার্টিগুলো আছে তারা এটা নিয়ে ব্যাপক হট্টগোল করছে ইসরায়েলে, এবং বলা হচ্ছে যে ইসরায়েলে মধ্যবর্তী নির্বাচন আসতে পারে আগামী সেপ্টেম্বরে। আমেরিকার জরিপ বলছে ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে হেরে যাবে, এবং ইসরায়েলের জরিপ বলছে নেতানিয়াহু নিজেও মধ্যবর্তী নির্বাচনে গোহারা হারবে। সেই সাথে ইসরায়েল এবার আরো বড় চাপে পড়ে গেছে। স্পেনের বার্সেলোনা থেকে যে কয়েক শত বোট মানবাধিকার সংগঠন বিভিন্ন স্বেচ্ছাসেবীদের নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে, তাদের পথের মধ্যে আটকে দিয়েছে ইসরায়েল, এবং সেই মানবাধিকার সংগঠনের সদস্যদেরকে তুলে নিয়ে গেছে ইসরায়েলের আইডিএফ সেনারা। তাদের মোবাইলকে কেড়ে নেওয়া হয়েছে, ক্যামেরাকে কেড়ে নিয়েছে, এবং তাদেরকে নির্লজ্জভাবে অপমানিত করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, যেটা নিয়ে পুরো পৃথিবীতে ইসরায়েলের প্রতি মানুষের আক্রোশ হঠাৎ করে আরো বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন গণমাধ্যমে তাদের ব্যাপক সমালোচনা করা হচ্ছে। বেন গাভির, যিনি ইসরায়েলের সবচেয়ে উগ্র মন্ত্রী, তিনি সেই সব ইউরোপীয় লোকদেরকে ভৎসনা করেছে, এবং সেই ভিডিওগুলো পুরো পৃথিবীতে প্রচার হয়েছে। এরপরই নড়ে চড়ে উঠেছে ইউরোপ, কারণ ইউরোপের যেই নাগরিকরা ফ্রিডম ফ্লোটিলায় করে এসেছিল ফিলিস্তিনের উদ্দেশ্যে, তাদেরকে এই অপমানজনক, লজ্জাজনক শাস্তি দেওয়ার জন্য প্রত্যেকটি ইউরোপীয় দেশ ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে, এবং এটার জন্য কড়া জবাব দিয়েছে এবং ব্যাখ্যা চেয়েছে, এবং এই জন্য ইসরায়েলের ওপর ব্যাপক ক্ষেপেছে পুরো ইউরোপ। তারা বলছে, আমাদের নাগরিকদেরকে এভাবে অন্যায়ভাবে লজ্জাজনক শাস্তি দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে ইসরায়েল? অর্থাৎ এক বাক্যে বলতে পারি, পুরো ইউরোপ এবার ক্ষেপে উঠেছে ইসরায়েলের ওপরে। ইসরায়েলের পার্লামেন্টের 110 পার্লামেন্ট সদস্য তাদের যে পার্লামেন্ট ভেঙে দেওয়া বিল, সেটা কিন্তু অনুমোদন দিয়েছে। তারা পার্লামেন্ট ভেঙে দেওয়া মানে এই নেতানিয়াহুর পার্লামেন্ট পুরোপুরি ভেঙে দেওয়া হচ্ছে, এবং আগামী নির্বাচনে, মধ্যবর্তী নির্বাচনে নেতানিয়াহু গোহারা হারতে যাচ্ছে। আর এরই মাধ্যমে পুরোপুরি নেতানিয়াহুর প্রতি তার দেশের পার্লামেন্ট সদস্যরাই এখন অনাস্থা প্রকাশ করছে। নেতানিয়াহু এবং ট্রাম্প শুধু ইরানের না, পৃথিবী জুড়ে তাদের নিজের ঘরের মধ্যে এখন ব্যাপক পরিমাণে চাপে রয়েছে। ইরানের সরকার পরিবর্তন করতে এসে এখন নিজেদেরই গদি এবং সরকারটাই উল্টে যাচ্ছে। বন্ধুরা, আজকে সপ্তম গুরুত্বপূর্ণ খবর হলো ইরান থেকে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য এসেছে। তারা বলছে, যদি ইরান আক্রান্ত হয় তারা যে কাজটি করবে, পূর্বে যেমন 40 দিনের যুদ্ধে যে কৌশলটি ইরান গ্রহণ করেছিল, তারা খুব ধীরে ধীরে যুদ্ধটা চালাতে চেয়েছিল। এজন্য প্রথমে তারা কয়েক দশক আগের মিসাইল ব্যবহার করেছে, এরপর ধীরে ধীরে তারা মূল ঝুলিতে হাত দিয়েছে। কারণ ইরানের ধারণা ছিল যুদ্ধটা আরো বেশি লম্বা হবে। 40 দিন পর ইরান আমেরিকা এবং ইসরায়েলের পুরো প্যাটার্নটাকে একেবারে বুঝতে পেরেছে। এবার ইরান বড় রকমের আক্রমণ করবে। সেই আক্রমণটা কেমন হতে পারে
সেই ব্যাখ্যাটা হচ্ছে ইরান এবার একযোগে বড় আক্রমণ করবে, প্রয়োজনে একসঙ্গে কয়েক শত কয়েক হাজার মিসাইল এবং ড্রোনকে তারা মারবে। পুরো মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলকে তারা বড় আক্রমণের জালে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলবে। এটি হলো ইরানের মাস্টার প্ল্যান। অর্থাৎ ইরান আরব আমিরাতকে হুঁশিয়ারি করে বলেছে তাদেরকে উটের যুগে পাঠানো হবে এবং দুবাইকে তারা দখল করে নেবে। ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজকে স্টেটমেন্ট দিয়ে বলছে আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করেছে, পেছন থেকে ছুরি মেরেছে, ওরা পশ্চিমাদের সাথে হাত মিলে ইরানে হামলা করেছে। অতএব আরব আমিরাতকে আমরা উটের যুগে পাঠিয়ে দেব এবং এবারের যুদ্ধটা বাঁধলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল এবং আরব আমিরাত। ইরানের বিভিন্ন পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে সেখানে বলা হচ্ছে আরব আমিরাতকে এবার উটের যুগে পাঠানো হবে, তার মানে তাদের মানচিত্রকে একেবারে কেড়ে নেওয়া হবে এবং উটের যুগে সেই জাহিরিয়াতের যুগে পাঠানো হবে। তার মানে আরব আমিরাতের জন্য খুব দুঃখের সংবাদ, যদি যুদ্ধটা শুরু হয়ে যায় আরব আমিরাতের লোকজন আর পরবর্তী সকালটা দেখতে পারবে না। বন্ধুরা, আজকের অষ্টম গুরুত্বপূর্ণ খবর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম নতুন একটা রিপোর্ট প্রকাশ করেছে ইরানের সক্ষমতা নিয়ে। যদি আবারও ইরানের সাথে যুদ্ধ শুরু হয় তাহলে কি হবে? তারা বলছে যে ইরান খুব দ্রুত গতিতে তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পেরেছে এবং তারা তাদের যুদ্ধবিরতির এক সপ্তাহের মধ্যেই আবারও ড্রোন উৎপাদন শুরু করে ফেলেছে। এছাড়া মার্কিন গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে ইরানের সামরিক বাহিনী প্রাথমিকভাবে যতটুকু অনুমান করা হয়েছিল তার চেয়েও অনেক দ্রুত গতিতে পুনর্গঠিত হচ্ছে। তো ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে যে তর্ক বিতর্ক এবং উত্তপ্ত বাক্য বিনিময় বা ঝগড়া হয়েছে এর পরিণতি আসলে কি হতে পারে? ডোনাল্ড ট্রাম্প আবারও সেই নেতানিয়াহুর কথাই শুনবেন, হয়তোবা তার প্রচন্ড চাপের কারণে এবং ইহুদিবাদী যে লবি আমেরিকার মধ্যে আছে তার কারণে তাকে শেষ পর্যন্ত যুদ্ধে নামতেই হবে। বন্ধুরা, আমি যেটা মনে করি ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার কখনোই কূটনীতির মধ্য দিয়ে কোনো সমাধান হবে না। এর সমাধান যদি স্থায়ী হতে হয় তাহলে হয়তো একদম চূড়ান্ত একটা যুদ্ধের ভেতর দিয়েই এর দফা রফা করতে হবে। হয় ইরান ধ্বংস হবে আর নয়তো আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে পুরোপুরি লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। বন্ধুরা, ইরান আমেরিকার এই যুদ্ধে আপনি কার পক্ষে আছেন জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে। আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন ইরান জিন্দাবাদ, ট্রাম্প নেতানিয়াহুর লজ্জাজনক পতন হোক। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী যুদ্ধের কোনো আপডেট খবর এবং খবরের বিশ্লেষণ নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।